আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের গরুর মাংস রান্নার রেসিপি। আপনারা যদি আমার এই রেসিপিতে গরুর মাংস রান্না করেন তাহলে কিন্তু আঙুল চেটেপুটে খাবেন। বাসায় অতিথি আসলে আপনারা কিন্তু এই রেসিপিতে গরুর মাংস রান্না করে দিতে পারেন, তাহলে কিন্তু তারা প্রশংসায় পঞ্চমুখ হবে। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। গরুর মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি একটি সিলভারের কড়াইতে 1 কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিতে হবে। পেঁয়াজ কুচির পরিমাণটা যত বেশি দিতে পারবেন মাংসটা কিন্তু ততই খেতে ভালো লাগবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে দেবো। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গরম মশলা। আমি এইখানে দিয়ে দিচ্ছি 5টি লবঙ্গ, 2টা তেজপাতা টুকরো করে কাটা, 8 থেকে 10টি এলাচ, 4 থেকে 5 টুকরো দারুচিনি ও 10 থেকে 15টা গোলমরিচ। এখন এই গরম মশলাগুলো পেঁয়াজ কুচির সাথে খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তা করতে হবে বা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটাকে যদি আপনার বেরেস্তা বা বাদামি কালার করে ভেজে নেন তাহলে সেই মাংসটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। পেঁয়াজ কুচিগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এখন হালকা করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নেব, যাতে করে পেঁয়াজ বেরেস্তার সাথে আদা বাটা ও রসুন বাটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, এতে করে মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মশলাগুলোকে একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা মশলার সাথে এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে মশলাগুলো 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর মশলাগুলোকে আমি আবার একটু নেড়েচেড়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে মশলাটার মধ্যে। কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস। গরুর মাংসটাকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 5টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দেব। 25 থেকে 30 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। 25 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ঝোলের জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোলটা একটু বেশি চান তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দেব ঝোল শুকানো পর্যন্ত। ঝোলটা যখন শুকিয়ে আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে। ঝোলটা অনেকখানি শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি মাংসের লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা ঠিক কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।